তার লগে আমার একটা ছবিও আছে, চা খাইয়ে আড্ডা দিও। আবার তার বিরুদ্ধে আমি কদিন পরে রিপোর্ট করেছি গ্রাম অঞ্চলে, এটা সীমান্ত অঞ্চলে বা চোরাচালান। আবার দেখা গেল যে এরকম বহু ঘটনা আছে। তারপরে আমাদের দিকে আমি অল্প আগের যে অনুষ্ঠানটা সেখানে আমি কিছু কথা বলছি। আমরা সমাজের আয়না। আপনি যখন রাস্তার এক পাশে দিয়ে দাঁড়ায় প্রস্রাব করবেন, আপনি মনে করতেছেন আমার লাগে কেউ দেয় না, কিন্তু সবাই দেখা যাবে যে রফিক নিয়ে ওই যে দাঁড়া গেছে ওই প্রস্রাব করে আপনার বলে সবাই চোখ আছে। তো আমরা সাইডে বলে যে সাংবাদিকের চোখ সাইডটা, পাবলিকের চোখ কিন্তু হাজারটা। কোন রাস্তা দিয়ে যার, কোন গলি দিয়ে বাইরে, রফিকুল ইসলাম কোন গলি দিয়ে বাইরে, পাবলিক কিন্তু সবাই আমরা চিনে দিকে তাকায়। তো আপনার ওই জায়গায় ওই যে আমি যে আয়না, ওদের কাছে ওই আয়নার দিকে সবাই নজর যায়। সুতরাং এখন কিন্তু আমরা সাংবাদিকদের বিরুদ্ধেই সমস্ত ধরনের অভিযোগ অনুযোগ অনেক কিছু, কিন্তু আমরা যে একমাত্র সংবাদ করি যে বিনা বেতনে আগ করিয়া চাকরি করি, নিজের খাই, ঠিক আছে এটা। এবং এই জায়গায় থাকার পরে আমি কেন কলঙ্কের তিলকটা নেব? ভাই আমার ভালো লাগে না, আমি অন্য পেশা করবো, ব্যবসা করবো, বাণিজ্য করবো। এবং আপনার এখনকার সাংবাদিকতা কিন্তু অপশন আছে, আপনি এটা লিগাল হয়ে ব্যবসা করেন, যে কোনো একটা ব্যবসা করেন, অথবা একটা ছোটোখাটো জব করেন, একটা প্রতিষ্ঠান করেন, আপনি নিজে উদ্যোক্তা হতে পারেন, যে কোনো কিছু। কৃষক হন না, অসুবিধা কি? দিনের ভোরবেলায় সকাল 5টা থেকে 10টা পর্যন্ত আমি কৃষিকাজ করি, 10টার পরে আমি আমার পেশাগত কাজে আসি, অথবা রাত্রেবেলা আমি আমার জাতীয় ভাবনাটা ভাবি, আন্তর্জাতিক ভাবনাটা ভাবি। কারণ ফেসবুকও তো একটা বড় সংবাদপত্র। আপনি খেয়াল করেন, আপনি অনেক কিছু জাতীয় পত্রিকা পাঠান, দিনের শেষে নাই, পরে দেখা গেলো 2 লাইন, পরে দেখা গেলো 3 লাইন। আবার অনেকে দেখা গেলো একটা কপি পেস্ট করেছে, এটা হুবাহু 3 কলমে ছাপি দিছে। ওই পত্রিকায় কেন হেন নেই? পত্রিকায় খালি বিজ্ঞাপনের যায়, প্রতিনিধি দে টিয়া কিছু মাসে মাসে নে, পত্রিকার বান্ডিল লিখে হাতের নামে হারায়। পরে দেখা গেছে আপনার টিয়া দিতে না এর অবস্থা আরিকা দিয়ে গেছে। পরে দেখা গেছে আরিকে উপজেলা প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি, এতে একটা 2টা বিজ্ঞাপন দিয়ে দিছে, আপনার হেতেরও জেলা প্রতিনিধি বানিয়ে দিছে। তো এই যে ধরেন পত্রিকার যে ক্ষত, সংবাদপত্রের যে উপরের মালিক যারা পত্রিকার সম্পাদক বলেছে, হেমিয়া হিয়েনে গেলে দেখবেন যে হেমিয়ার হাইলা মানজের হেমিয়া এগান করি খায়, সারা দেশে কিছু নিয়োগ টিয়োগ দিয়া হেমিয়া বা আইগান করি খায়। আমি সাইড বাইরে হাদ্য করছি, এই টেলিভিশনে কিন্তু ঢুকিয়েন না। কি টেলিভিশন না কয়? এটা রাষ্ট্রপতির ভূত আছে, CNN বাংলা। আমি বলে কিন্তু ঢুকিয়েন না, বাংলাদেশে এই স্যাটেলাইট চ্যানেল কটা আছে, এটা অনলাইনে আছে, আমি আর দিছি এর মনে কষ্ট। আমি বললাম না, আপনি একবার কি সেসিস বোর্ডে ইঞ্জিল কিনে আনি আবার লাগাবেন, আবার এটা দিয়ে দেখবো মানুষে, এত সময় নেই, বুঝছেন? তো এরকম হয়েছে। পরে সাহেব ভাই মানে হেতাও বিরুদ্ধে লাগিয়ে বসে দেখা যায় বুড়া। তো এখন তো একজন সিনিয়র সাংবাদিক এই জায়গায় প্রতারিত হয়েছে, আমরাও হচ্ছি। আর আমরা অলরেডি আপনাদের ভবিষ্যৎ সামনে, আমরা কিন্তু ঘরে বসে গেছি। ঘরে বসা মানে কি? আমরা ধরেন যদি ভিডিও এখানে পিছনে, ফুটেজ এখানে পিছনে, বক্তব্য এখানে পিছনে দোয়ান লাগে, তা তো না। ধরেন আমাদের ক্যামেরা পার্সন আছে, অথবা অল্টারনেট একজন আমার ছোট ভাই আছে, তারা জিজ্ঞেস ভাই কী করছে, কী হয়েছে, ভাইয়ের একটু ফুটেজ দেওয়া আছে, ভাইয়ের 2 লাইন দেওয়া আছে, দিলে পরে অত ভিডিওটা দেখছি, শুনছি, নিজের দেখবেন যে আপনি ওইখানে থাকি যে নিউজটা করতে পারেন না, আপনি কিন্তু ভিডিও দেওয়ার পরে দেখা যায় সিনিয়র, আপনার একজন সিনিয়র কিন্তু দেখা যায় ভিন্ন অ্যাঙ্গেলে একটা ভালো নিউজ করে দিচ্ছে, যেটা কাফাচ্ছে, যে পরের দিন পত্রিকা আসছে, দেখা যাচ্ছে যে আপনার টো নেবেন, ওনার টো নেবেন। আপনি দেখা গেল যে ইয়েন্তুন যে আরেকখানে গেছেন, আরেকখান যে আরেকখানে গেছেন। একটা ডে ইভেন্ট কভার করবেন, যেটা গুরুত্বপূর্ণ মনে হয়। আর হলো কিছু প্র্যাকটিস করবেন, ভোকালের প্র্যাকটিস আছে, শব্দ অবস্থায়নের প্র্যাকটিস আছে, কিছু পড়াশোনা করবেন। পড়াশোনা করলে আমরা তো অলরেডি যাওয়ার পথে, মাইন্ড করেন না, আমারও তো ছেলে মেয়ে বড় হয়েছে।